দর্শক, ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করেছেন। সেখানকার খবর জানবো। আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আছেন সেখানে, যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, ৭ কলেজের শিক্ষার্থীরা কি কি দাবি নিয়ে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি করছেন, তাদের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন শিক্ষা ভবনের সামনে। আর এখানে আসলে মূলত প্রায় আরও আধা ঘন্টা আগে বেশ ৭ কলেজে বেশ কিছু স্টুডেন্ট প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে এসে এখানে জড়ো হয়। এখন কিন্তু এখানে এই পরিবেশটা বেশ বড়সড় আকারেই ধারণ করেছে। মূলত আজকে ওনাদের এখানে মূল দাবিটাই হচ্ছে তাদের অধ্যাদেশের দাবি। সেই দাবিতে তারা এখানে শিক্ষা ভবনের সামনে এসে ঘেরাও করেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে তারা কিছুক্ষণ পর হয়তো তাদের ৭ কলেজের বেশ কয়েকজন প্রতিনিধি মিলে শিক্ষা সচিবের সাথে দেখা করবেন তাদের দাবিগুলো নিয়ে। তো সেই প্রেক্ষিতেই আসলে তারা এখানে এসে এখানে এসেছে, জড়ো হয়েছে। আমি যদি দুই একজনের সাথে একটু কথা বলি, যদি জানতে চাই যে আসলে তারা এখানে আসলে মূলত কি কি দাবি নিয়ে এসেছে, আসলে আপনাদের আজকের মূল দাবিগুলো কি কি দাবি? আচ্ছা, ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে আমরা বিগত ১ বছর যাবৎ ধরে এই রাস্তার পথ বেছে নিয়েছি। রাষ্ট্র আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে তোমাদের পক্ষে আমরা আছি, তোমাদের পক্ষে আমরা আছি, কিন্তু রাষ্ট্র বারবার আমাদের সাথে তালবাহানা শুরু করছে। আমাদের এখন একটাই দাবি, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি চাই। আর অনেক কালক্ষেপণ করে ফেলেছে রাষ্ট্র, আমরা আর কোনোভাবেই কালক্ষেপণ চাচ্ছি না। আমরা চাই রাষ্ট্র আজকের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করে দিক। আমরা রাস্তা ছেড়ে আমরা চেয়ার টেবিলে ফিরতে চাই। এতটুকু দাবি আমাদের। দেখেন, আসলে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আমাদের এখনও অধ্যাদেশ দেওয়া হচ্ছে না। আমাদেরকে বারবার আশাহত করতে, এমনকি আমরা দেখতে পাই আমাদেরকে বিভিন্ন মহল থেকে একটা ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি। কীভাবে আমাদের অধ্যাদেশে আটকে দিচ্ছে, একটা ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই জন্য আজকে আমাদের আজকের এই আন্দোলন বিক্ষোভ মিছিল একটাই কারণ, আমরা অধ্যাদেশ ছাড়া আমরা বাসায় ফিরে যাব না। আপনি যদি একটু সুন্দর করে বলতেন যে আসলে এখানে যে দাবিগুলো নিয়ে এসেছেন কিভাবে পেশ করবেন এবং কতক্ষণ এখানে থাকার মতো। আচ্ছা, আপনারা জানেন অভ্যুত্থান পরবর্তী পর থেকেই আমরা চেষ্টা করছিলাম বা রাষ্ট্র চাচ্ছিল যে ৭ কলেজের মিলে একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার কথা। বিভিন্ন সময় আমরা যখন কার্যক্রম করতে গেছি আমরা বাধাবিঘ্নতা আমরা পেয়েছি, এবং সেই বাধাবিঘ্নতা আমরা আমাদের কৌশল এবং সাহসিকতার সাথে উত্তীর্ণ হয়েছি। এবং সর্বশেষ ইউজিসির সাথে আমাদের প্রায় 35-এর উপরে আমাদের মিটিং হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করবে। আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে ঘোরাচ্ছে, মানে আমাদেরকে এক ধরনের পুতুল করে রাখা হয়েছে। সুতরাং যখন আমরা দেখছি যে কোনোভাবেই সমাধান আসতেছে না, আমাদের কিন্তু এটা পূর্ব পরিকল্পিত বা পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। আসলে যেমনটি শুনছিলেন, আসলে তারা আজকে শিক্ষা ভবনের সামনে তাদের এখানে এসে জড়ো হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে যে তাদের ৭ কলেজে মিলে যে অধ্যাদেশ জারিটি, সেই অধ্যাদেশ জারি যাতে যত দ্রুত সম্ভব সেটার দাবি নিয়েই তারা এখানে জড়ো হয়েছে। মাহিলা, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও আমরা আপডেট জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করেছেন, সেখানকার খবর নিয়ে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ।